সাদা কাফন পরায়া মুর্দা খাটে শোয়া একদিন সাদা কাফন পরায়া মুর্দা খাটে শোয়া কবরেতে করবে রে দাফন অবুঝমো না অবুঝমো রে দম ফুরাইলে দেখবি কে আপন পাগল মন পাগল মন রে দম ফুরাইলে বুঝবি কে আপন। আব্বা একবার কবরের কথা স্মরণ করেন না, এখানে একবার কবরের কথা স্মরণ করেন। আপনারা তো অনেকেই কবরস্থানে মাটি দিয়েছেন, সেই কথাই তো বলছি নাকি। ওরে একদিন সাদা কাফন পরায়া মুর্দা খাটে শোয়া কবরেতে করবে রে দাফন অবুঝমো অবুঝমো রে দম ফুরাইলে দেখবি কে আপন পাগল মন পাগল মন রে দম ফুরাইলে বুঝবি কে আপন এ যারা তোমার অতি আপন তারাই একদিন পরাবে কাফন বাইরে যারা তোমার অতি আপন এ তারাই একদিন পরাবে কাফন এ কবরেতে করবে রে দাফন অবুঝমো না অবুঝমো রে দম ফুরাইলে দেখবি কে আপন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলছেন খুলিকল ইনসানু দাঈফা। আল্লাহ বলছে বান্দা তোমাকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি। আমার আল্লাহ বলছে মানুষ বড় দুর্বল, কিন্তু আল্লাহ বলছে বান্দারে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি। ওরে বান্দা তুই দুর্বল, এর কারণে আমার মায়াটা তোর উপরে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু আল্লাহর মায়া যে আমাদের উপরে বেশি এরকম না, আমাদেরও বাবাজি দুর্বলের উপরে মায়া বেশি। কারণ কি আমার ধরেন দুইটা বেটা, আমার না বুঝানোর জন্য বলছি, দুইটা বেটা, একটা বেটার বয়স হলো 10 বছর, একটার বয়স হলো 4 বছর, বুঝানোর জন্য বলছি। একটা বড় মোবাইল আমি 20,000 টাকা দিয়ে কিনে আনলাম, টেবিলে রেখেছি, বড় বেটাটা ফেলে দিয়ে ভেঙে ফেললো, সঙ্গে সঙ্গে নতুন মোবাইল কিনে নিয়ে এসে রেখেছি সব করে। বলেন বড় বেটাটাকে একটা থাপ্পড় লাগাবো না লাগাবো না গো? লাগিয়ে দিব। যে এত শখ করে আমি কত কষ্ট করে রক্ত পানি করে টাকা দিয়ে মোবাইলটা আমি শখ করে কিনে আনলাম, তুই হারামজাদা ফেলে দিলি, একটা থাপ্পড় লাগিয়ে দিব। কিন্তু
আর একটা বেটার বয়স হলো 4 বছর। ওই একই দোষ ও করেছে, ও মোবাইলটাকে ফেলে দিয়ে ভেঙে দিয়েছে। তো মোবাইল যখন ভাঙা দেখেছে, বাপের চোখ তখন বড় হয়ে গেছে, বাপের চোখ বড় হয়ে গেছে। ওই 4 বছরের বাচ্চা কিন্তু বুঝতে পেরেছে যে আমি দোষ করেছি, আমার বাপ আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে। ওই বাপের বড় বড় চোখ দেখে ছেলের মুখের আকৃতিটা কিন্তু আলাদা হয়ে যায়, হয় না? আকৃতিটা আলাদা হয়ে যায়। বাপ বুঝতে পারে যে আমার বেটার, আমার চোখ দেখে আমার বেটার কলিজা ফাটছে। অতএব সঙ্গে সঙ্গে মারা তো দূরের কথা, কোলে উঠায়া নিয়ে বলে, বেটা ও আব্বু তোমাকে বলিনি, তোমার মাকে বলেছি, তোমার ভাইকে বলেছি। এরকম কথা বলি না আমরা? তাহলে দুর্বলের উপরে আমাদেরও মায়াটা বেশি। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা, বান্দা রে। কিন্তু তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা, আমি তোর চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতি বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি বাঘ বানায় আছি, আমি মহিষ বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায় আছি। কিন্তু বান্দা রে, ওই শক্তিশালী চোপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে তো কথা নাকি বাপ? ওয়াজ বুঝছেন তো আপনারা? বুঝেন, একটু বুঝেন কথাগুলা ভাই। আজ দুনিয়াতে আপনাকে একটু হাসিয়ে ফাসিয়ে আমি হয়তো নেমে চলে যাব, কিন্তু বাবা কবর আলোকিত করেন গো বাপ। ও যুবকেরা ভাই, কবরটা আলোকিত করেন, কবরের ভয় করেন। আপনি মরণকে ভয় করেন কিন্তু জাহান্নামকে ভয় করেন না। কিন্তু ভাই, জাহান্নাম থেকে চাইলে আপনি বাঁচতে পারবেন, কিন্তু মরণ থেকে আপনি বাঁচতে পারবেন না, যতই চেষ্টা করেন না কেন। করোনা ভাইরাস এসেছে, বৈজ্ঞানিক বলছে যে তোমরা মাস্ক পরো। বেটা ছেলে মেয়ে ছেলে যা ছিল সবাই মাস্ক শুরু করে দিল, কিন্তু বাবাজি আর বৈজ্ঞানিক বললো হাত ধাও, মুখ ধাও, পাছা ধাও, সবকিছু ধাও। কিন্তু আজ থেকে 1400-1500 বছর আগে আমার নবী বলেছে 5 বার অজু করো, তোর করোনা মরনা কিছু লাগবে না। হ্যাঁ, আর আপনি কি করলেন? মরণের ভয়ে বৈজ্ঞানিক বলেছে মাস্ক পরতে, ওইটা পড়তে রাজি, কিন্তু বাবাজি মরতে রাজি না। তোকে তো মরতেই হবে, তুই যতই বড় মস্তান হো না কেন, মরতে তোকে একদিন হবে। নমরুদ বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করব। আমার আল্লাহর বাবাজি একটা সৃষ্টি মশা সৈন্য পাঠালো, কি মশা, ন্যাংরা মশাতে বলছে আল্লাহ গো আমার জন্য কাউকে রাখোনি, অসুস্থ রোগে আক্রান্ত ন্যাংরা মশা বলছে আমার জন্য কাউকে রাখোনি। বলে তোর জন্য প্রধানমন্ত্রী আছে, কোথায় আছে? লুকিয়ে আছে। যেমন মারতে যাবে কি ভনাতকিরি উড়ি গিয়ে লাখের ভিতর দিয়ে মাথার মগজে, যেমন বাবাজির মাথার মগজে ইঞ্জেকশন শুরু করেছে, তখন বলছে ওরে আমার মাথা টিপরে, মাথা টিপরে, মাথা টিপরে। আর একবার বলছে মাথায় মার, মাথায় মার, মাথায় মার। আর একবার বলছে জুতিয়ে দিয়ে মার। আর যেমন জুতিয়ে দিয়ে ঝাড়িয়েছে, বুঝতে পেরেছেন, সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। বলছে ওরে ভাই এটি আমার ওষুধ। কি আর ওষুধ বাপ? খুব সম্মানীয় জিনিস নাকি বাবাজি আমার সোনা মানিকেরা। কোটি টাকার মালিক দেখো, এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, বাইরে মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার, এ নম্রতা সদা রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এই বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জোরে বলে সুবহানাল্লাহ। এ যুবকেরা, আজকে ভাই তোমরা, আজকে তোমরা
আমাদের এই মাহফিলে আসতে রাজি না, তোমরা বাদাম খেয়ে বেড়াও, বাগানে বাগানে বেড়াও, তোমার মসজিদের উপরে হামলা করার জন্য দুশমনেরা চেয়ে আছে, তোমার মাদ্রাসার উপরে হামলা করার জন্য দুশমনেরা চেয়ে আছে। মা খালারা, আজকে আপনারা যাদেরকে নিয়ে বাড়াবাড়ি করছেন, পাওয়ার দেখাচ্ছেন, আপনার স্বামীকে স্বামীর মর্যাদা দিচ্ছেন না, তাই বলে এটা ভাবিয়েন না যে শুধু মহিলারাই স্বামীর সেবা করবে, এরকম না। আমার নবীর আদর্শ মানতে হবে। আল্লাহর কোরআন বলছে হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক, উভয় পক্ষে দুজনাকেই দেখতে হবে। ও সারা জীবন আপনি কাজ করে আসছেন, পাটিপতে বলছেন ওর একদিন বাবাজি হয়েছে, আর আপনি যখন ওকে আর দেখলেন, হাদিস পড়ছি সহিহ বুখারী থেকে হাদিস খানা পড়ছি, আন তারিক ইবনে শিহাব ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামা ফাআখবারানা আন বাদিল খালকি হাত্তা দখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। সহিহ বুখারীতে হাদিস। সহিহ বুখারী শরীফ মানে না এরকম কোনো ব্যক্তি নাই, যত মাযহাবের মানুষ হোক না কেন সবাই বুখারী শরীফ বগলে নিয়ে দড়াই সহিহ বুখারীতে আছে, সহিহ বুখারীতে আছে। তো সহিহ বুখারীতে বাবাজি এই হাদিসটাকে কেন তারা বলে না? এই হাদিসটার বাংলা কি? নবীজির সাহাবী বর্ণনা করছেন যে আমার নবীজি সৃষ্টির শুরু থেকে বায়ান করলেন, আমরা যেমন বায়ান করেছি এরকম ভাবে নবীজি বায়ান করছেন সাহাবাদের সামনে। তো সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আলোচনা করলেন, তারপরে হাত্তা দখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম, এবং কোন কোন ব্যক্তি জান্নাতে যাবে এবং জান্নাতের কোন মঞ্জিলে থাকবে, হাত্তা আহলুন নারি মানাজিলাহুম, এবং কোন কোন ব্যক্তি জাহান্নামে যাবে এবং জাহান্নামের কোন মঞ্জিলে থাকবে, মানে কোন ঘরে থাকবে, সেটাও আমার নবীজি বায়ান করে সাহাবাদেরকে শোনায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দুইটা হাদিস পড়লাম, একটাতে পড়লাম যে নবীজি কে কে জান্নাতে যাবে সেটাও জানে, কে কে জাহান্নামে যাবে সেটাও জানে, এবং সশরীরে জিন্দা। হযরতে আবু যার গিফারি আন আবি যার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমার হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে দয়ার নবীজি বলছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। তাহলে এই কথা থেকে বোঝা যায় যে নবী আমাদের চাইতে বেশি কিছু শুনতেন এবং দেখতেন। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজি একটা কোরআনের আয়াত পড়ি, এই আয়াতটা অনেকের এখানে জানা আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছেন যে হে হাবিব আপনি কি দেখেননি? আপনি একটা বাংলা কোরআনের তরজমাতে দেখেন গা, এই কথাটাই লেখা আছে যে আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সাথে, ওই যে আব্রাহা বাদশা আল্লাহর কাবা ঘর ভাঙতে গিয়েছিল, আবাবিল পাখি দিয়ে কঙ্কর পাথর দিয়ে সাইজ করেছিল, তো ওই কথাটাকে আমার আল্লাহ বলছে আপনি কি দেখেননি যে আমি ওই হস্তি বাহিনীকে কিভাবে সাইজ করেছি? তখন আমার নবীজি কোথায়? তখন আমার নবীজি মা আমেনার গর্ভে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে বলেন বাপ, আমরা মায়ের পেটে থেকে কেউ কিছু দেখেছি নাকি? কি গো ভাই, আপনারা পিছনকার মানুষ কি বলেন, দেখেছি নাকি? জি না, কেউ কিছু দেখিনি। কিন্তু আমার নবীকে আল্লাহ বলছে মা আমেনার গর্ভে, কেউ বলছে 45 দিন, কেউ বলছে 50 দিন, কেউ বলেছে 55 দিন পরে নবীজি দুনিয়ার জমিনে এসেছে। তো মায়ে 45 হোক আর 50 হোক আর 55 দিন হোক, মায়ের গর্ভে তো নাকি? তো মায়ের গর্ভেতে যখন নবী, তো আল্লাহ বলছে আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সাথে আমি কি ব্যবহার করেছি, কি আচরণ করেছি? তো বাবাজি এখান থেকে বোঝা যায়, যেমন আরেকটা एग्जांपल দিই, আমি যখন স্টেজে আসলাম আপনারা কি দেখেননি? দেখেছেন? আচ্ছা, দেখতে হলে আপনাদেরকে এখানে কিন্তু হাজির থাকতে হয়েছে। যারা হাজির ছিল না তারা কিন্তু দেখেনি, যারা হাজির আছেন তারা দেখেছেন। তো এখান থেকেও বোঝা যায় আমার নবীজি হাজির ও নাজির, হাজির নাজির এই আয়াত থেকে প্রমাণ হয়। আমি আর একটা হাদিস পড়বো বাবা। আর একটা হাদিস হলো আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহির হিলিয়াতুল আউলিয়া ৫ম খণ্ডের 16 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা আছে, এবং
ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির আপনার খাসাইসুল কুবরার মধ্যে এই হাদিসটা আছে। হাদিসখানার মতন কেমন? হাদিসখানার মতন হলো এটা, আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা'a লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটার বাংলা কি জানেন? হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি ওয়াজ করছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা'a লিয়াদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ পাক পুরো দুনিয়াটাকে, নবীজি বলছেন যে পুরো দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন, ফলে ইহা আমি দেখতেছি। নবী কতদিন দেখবে? দুনিয়াতে থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে? কতদিন দেখবে? সে বিষয়ে হাদিসের শেষ অংশে বলছে, ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আপনার নবী আমার নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো পৃথিবীটা আপনার নবী আমার নবীর কাছে হাতের তালুর মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনারা কে কোথায় বসে আছেন, কিভাবে বসে আছেন, এটা আমার নবীজি দেখে না? দেখে না? হাদিস থেকে পেয়েছেন না পাননি? আমি হাদিস থেকে পড়েছি, হাদিস পড়েছি না এমনি বললাম? হাদিস পড়ে গার বলেছি, মানলে আবু বকর না মানলে আবু জাহেল। বাবাজি তাহলে এখানে এটা বিশ্বাস করলেন যে আমার নবীজি সবাইকে দেখছে, এটা কিন্তু বিশ্বাস করে নিয়েছেন আপনারা। চলেন আর শেষ বেলায় একটা কথা বলি, আপনি আমি যদি মারা যাই, আপনি আমি যদি মারা যাই, বাবা আমি ওয়াজ করলে মানুষ কান্দে, এখানে বোধহয় যারা কান্দে তাদেরকে বোধহয় পুলিশে বোধহয় লাঠি দিয়ে মারে নাকি, তাহলে কান্দে নাকি? কি গো চাচা? আমি ওয়াজ করলে মানুষের চোখে পানি চলে আসে। তো বাবা, আর আমরা এমন গুনাহগার হয়েছে, আমাদের কলবটা গুনায় গুনায় পাথর হয়ে গেছে, চোখে আমাদের পানিও অনেকের আসে না। আপনি নবীর জীবনী দেখেন, শুধু কান্না। আবু বকর সিদ্দিকের জীবনী পড়েন, শুধু কান্নার কান্না। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও শুধু কান্না, হাসি কম, শুধু কান্না। হযরতে উমরে ফারুক যে এত রাগী মেজাজি সাহাবী, তার জীবনী পড়ে দেখেন, শুধু আল্লাহর তাকওয়ার কারণে শুধু আপনার শুধু চোখের পানি আর কান্নার কান্না। উসমানে গনির জীবনী পড়ে দেখেন, শুধু কান্নার কান্না, কিন্তু আমাদের চোখে পানি আসে না। তা আমি ওয়াজ করতে করতে অনেক মানুষের দিকে নজর করি, তো দেখতে পাই তাদের চোখে পানি আসে, কিন্তু বাবাজি তাদেরকে কি পুলিশে ডান্ডা দিয়ে মারে? মারে না। মারে, পানিটা আসে কারণে, কেন? প্রেমের কারণে, প্রেমের কারণে। ভাই সোনা, আপনাদেরকে একটা কথা বলি যে সহিহ বুখারী আর বুখারীতে আরেকটা হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যদি এখন মারা যাই, আজকে আমার এখানে চাচার বাড়ি আছে, আপনারা সকলেই জানেন, কাইমউদ্দিন হলেন আমার চাচা, বা আমার রক্তের বংশের চাচা, আমার রক্তের সাথে যোগ আছে। তো আমার বাবাও এখানে এসেছে, আমার বাবাও ভাইয়ের বাড়িতে বেড়াও হবে, বেটার জালসা শোনাও হবে, এই উদ্দেশ্যে আমার বাবাও আসলো। তো একটা কথা আপনাদেরকে বলি, আমার বাপ যে আমাকে এত মুহাব্বত করে, আমি যদি এখানে এক্ষুনি বক্তব্য দিতে গিয়ে দম আটকিয়ে যদি এক্ষুনি আমি নিঃশ্বাস ত্যাগ করি, মারা যায়, বলেন আমার কবর কি আমার বাপ যাবে? আমার কবর কি আমার মা যাবে? জি না। আমার কবর আমার বিবি যাবে? আমার কবরে আমার সন্তান যাবে? জি না। আপনাদের কবরে কেউ যাবে নাকি? আপনাদের কবরও যাবে না, আমার কবরেও যাবে না, আপনাদের কবরেও যাবে না। আপনারাও যেমনি ভাবে দুনিয়াতে এসেছেন, আমিও অমনি ভাবেই এসেছি। আপনারাও যেমনি ভাবে দুনিয়া থেকে যাবেন, আমিও অমনি ভাবেই দুনিয়া থেকে যাব। আপনার পরনেও তিনখানা কাফন, আমার পরনেও তিনখানা কাফন। না আমি মৌলবি বলে বোধহয় চারখান দেবে নাকি? মনে হয় নরেন্দ্র মোদীর লোক যদি হয়, মমতা ব্যানার্জির লোক হলে বোধহয় 5 খান দিবে। তাও দিবে না, 3 খানাই দিবে ভাই। আপনার কবরেও 3টে প্রশ্ন, আমার কবরেও 3টা প্রশ্ন। তো কবরে তো কেউ যাবে না, কবরে যদি কেউ আসে সেটা হলো মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 বলেন
আমার বাবার চাইতে কি আমার নবী প্রিয় আমার কাছে না? আমার নবী আমাকে হাসরের ময়দানে পার করবে, মিজানের পাল্লার কাছে নবী পার করবে, পুলসিরতের পাল্লার কাছে আপনাকে, পুলসিরতের রাস্তার কাছে আপনাকে পার করবে, জাহান্নামের গেট থেকে আপনাকে ঘুরে নিয়ে এসে জান্নাতে ঢুকাবে আপনার নবী। ও ব্রাদার ইসলাম, সেই নবীর মহাব্বতে আপনাদের কাছে একটা আবদার করব। টাকা চাইছি না বাবা, টাকা চাইবো না, টাকা চাওয়ার সময় আছে, সেই জায়গাতে এখনো পৌঁছায়নি। তো বাবাজি একটা আবদার করবো, আপনারা আবদারটা রাখবেন? কথা বলেন দিনি, একটু হাত উঠান দিনি। আর রাখবেন কি? হাত উঠান দিনি, একটা আবদার করো। টাকা নাই ভাই, টাকা নাই ভয়, হাত উঠিয়ে বলেন দিন ইনশাল্লাহ রাখবো। ইনশাআল্লাহ। অনেকে হাত তুলছে না, এরা চালাক মনে করছে। হাত নামান, হাত নামান। এরা ভাবছে যে আমি খুব চালাক। ভাই এক মুড়ল গেলছে বদনা লিয়ে, কোথায় গো? পায়খানা ভিত্তে মুড়ল, বিচার করা মুড়ল। তো বদনাতে পানি নিয়ে যে বাবাজি আড়হলের ভুঁইয়ের বাতাস আর মুখে বিড়ির টান, বুঝতে পারলেন? আরাম করে মাঠের বাতাসে পায়খানা ফিরি আপনার পানি খরচ করতে যায়, দেখছে বদনাতে এক ফোঁটা পানিও নাই। বদনাটা ফুটিয়ে, বদনাটা ফুটিয়ে। তো এই মুড়ল তখন বলছে, হারে আমি এই দু চারখান গ্রামের বিচার করে বেড়াই, কেউ কোনোদিন আমাকে ঠগাইতে পারলো না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি। তুই আগামী কালকে যে কি করে ঠগাস তাও দেখবো, দাঁড়া। পরের দিন ওই বদনাতে আবার পানি নিয়ে গেছি। তুই বলছি গত কালকে তো আমাকে ঠগালছিস, আজ কি করে ঠগাস তাও দেখছি, দাঁড়া। আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করবো। তো যারা হাত তুললো তারা ভাই জিতলো, কারণ আমার আল্লাহর কাছে গোটা পৃথিবী হাজির। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ যারা হাত উঠিয়েছে তাদেরকে দেখেছে না দেখেনি? আর যারা হাতকে বাবা নামিয়ে রাখলো, নিজেকে মহান মনে করলো, নিজেকে খুব গর্বিত মনে করলো, বাবা নিজেই বাহাদুরি দেখালো, তাদেরকেও আল্লাহ চিনে। যারা আল্লাহকে ভয় করে হাত উঠিয়ে দিয়েছে তাদেরকেও আল্লাহ চিনে। অতএব সম্মানিত ভাই, মাস্তানি করিয়েন না। আপনার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, আল্লাহ সাইজ করে দিয়েছে। আপনার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, আপনার চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আপনার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ বাদশাহ। তো বাবা দিলখানা নরম করে দিয়েন, আল্লাহর কাছে গোলাম হয়ে চাইবেন, আল্লাহ দেখবেন আপনার চোখে পানি আসতে দেরি হবে, আপনার দোয়া কবুল করতে আমার আল্লাহ দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি তো আমি যে আবদারটা করছিলাম, সেই আবদারটা হলো যে ভাই আমি একটা কলি আমার নবীকে সালাম জানাবো, আর আমাকে বারবার বেকা হতে হয়েছে। এই সোজা, বুঝতে পারলেন? বারবার বেকা হতে হয়েছে, মানে দর্শক সামনে না পেলে মজা পায় না বক্তারা, বুঝতে পারলেন? তা আগেকার বক্তা তো বাবাজি ও যাই হোক, উনি প্রথম নিয়ে উঠেছে, অল্প মানুষেও বেকারটার যেভাবে হোক সাইজ করে উঠে গেছে। তা আমি একটু সাইজ চাই আমার নবীর স্টেজের আলেম ওলামাদের মহাব্বতে না। ভাই আপনার নবী, যেই নবী আপনার কবরে আসবে, যেই নবী আপনাকে পুলসিরত থেকে বাঁচাবে, যেই নবী জাহান্নাম থেকে বাঁচাবে, সেই নবীর মহব্বতে একটু দাঁড়িয়ে সালাম জানান। আর ওদিক থেকে এই সাইডে আসেন, ওখানেও বাবাজি কোনো জায়গার বসার জায়গা, এখানেও বসার জায়গা, এটাও বসার জায়গা। কোন জায়গাতে বসলে ভাই বাঘে খাবে না ইনশাআল্লাহ, একটু দাঁড়িয়ে জানিয়া